ব্যাপারটা হচ্ছে আমাদের রথতলা জগন্নাথ মন্দিরের আজকে নেত্র উৎসব। তো নেত্র উৎসব মানে হচ্ছে ভগবান যেদিনকে স্নান যাত্রার পরে অবসরে গেছেন, সে অবসরে উনি ভক্তবৃন্দর থেকে একটু দূরে সরে থাকেন। প্রেমিক প্রেমিকাদের মধ্যে যেমন সখা একটু দূরে চলে গেলে তার ভাব ভালোবাসা আরও বাড়ে। সেই আজকে তার প্রথম দেখার দিন। আজকে এই ধরনের কোনো দিন না, মিউজিক লঞ্চ বা ওপেনিং, আজকে দিনটা হচ্ছে সুন্দর। আজকের দিনটা হচ্ছে নেত্র উৎসব। ভগবানের নবযৌবন বেশের পর চক্ষুদান হয়, সেই চক্ষুদানের পর ভগবান আজকে নবযৌবন বেশে আবার নতুন করে সেজে ওঠেন। তিনি কালকে ভক্ত অভক্ত অসুর আসুরিক শক্তি সমস্তকে একসাথে দর্শন দেওয়ার জন্য রাস্তায় নেন। পৃথিবীতে একমাত্র ভগবান যিনি স্বয়ং রাস্তায় আসেন তার ভক্তদের দর্শন দেওয়ার জন্য। সেইখানে আজকে অনেক বড় দিন প্রভুর কারণে, অনেক বড় দিন আজকে নবযৌবন বেশের কারণে, অনেক বড় দিন আগামীকাল রথ, সেই আনন্দের জন্য। এইটা কবে দিয়ে আপনার চিন্তাটা এলো যে আজকের দিনেই আজকে আপনি করবেন ও জগন্নাথ দেবের এটাই আপনি আজকে করবেন শুভ দিন? আরও তো রয়েছে, এই ছিল না, এরকম কিছু নেই। আমাদের যেহেতু রথযাত্রা উৎসব, সমস্তটা দিনটাই শুভ করি। আমরা যে কোনো কাজ দিনকে করি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কালকে আমাদের রথযাত্রা উৎসব, কালকে আমাদের বিভিন্ন গেস্ট আসবে। সবচেয়ে বড় কথা আমাদের নন্দিতাদি আর আমাদের টিম শিবপ্রসাদ নিজেও, শিবপ্রসাদটা নিজেও আসবে, টিম নিয়ে। এখন আমাদের পলিটিক্যাল নেতৃত্ব যারা আছেন, আমাদের এই প্রোগ্রামের সভাপতি প্রেসিডেন্ট আমাদের ধর্মেন্দ্র মহাশয়, আমাদের বিধায়ক, আমাদের চেয়ারম্যান গোপাল শাহ মহাশয়, সুবোধ রায় মহাশয়, সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ কালকে থাকবে। আশ্রম থেকে বিভিন্ন মহাদেশরা আসবে। আজকে সত্যি আমাদের বড় আনন্দ। প্রভুর কারণে, জগন্নাথ দেবের কারণে সনাতনী মানুষরা আবার নতুন করে রাস্তায় নামছে। নতুন করে রাস্তায় নেমে ভগবান সম্পর্কে চর্চা হচ্ছে, প্রসাদ সম্পর্কে চর্চা হওয়া, ভগবান সম্পর্কে চর্চা হওয়া, রথ সম্পর্কে চর্চা হওয়া, সবই তো আমার প্রভুর বিষয় না? যখনই আমার প্রভুর বিষয়ে কোনো আলোচনা হবে, কথা হবে, বড় আনন্দ। ভগবানের চিন্তে আমাদের সেই কথা শ্রবণ করা উচিত, বোঝা উচিত, মানুষকে বোঝানো উচিত। আমার কতগুলো গান আপনি করেছেন? না না, গান গাওয়ার বিষয় আমাদের না। গান রাজা বলে আমাদের মন্দিরের একজন সদস্য সে আছে, সে একটা গান লঞ্চ করেছে, তাদের একটা সিডি তারা ওপেনিং করছে। সেটা আমাদের প্রভুর নামেই গান গিয়েছে যেহেতু, সেই জন্যই মন্দির থেকে তার উদ্বোধন করা হচ্ছে। আর এমনি গানের বিষয়ে যদি বলতে হয় তো রাজাকেই জিজ্ঞেস করতে হয়। রাজা এই শুভ দিনে আপনি কতগুলো গান আপনি করেছেন? প্রথমত বলি, জগন্নাথ মন্দিরের সাথে আমি ওতপ্রোতভাবে যুক্ত। গত বছর প্রথম জগন্নাথ আমি নৈহাটি বড় মা যতগুলো থিম সং আপনারা শোনেন সেগুলো আমারই তৈরি করা। এটা দ্বিতীয় বছর এবং এই পুরো ক্রেডিটটা আমার পাশে বসে রয়েছেন আমাদের সকলের প্রিয়, আমাদের নয়নের মনে সোমনাথ রায়চৌধুরী। ওনার সহযোগিতা, ওনার সহচার্য ছাড়া এটা আমি করতেই পারতাম না। উনি আমাদের যেভাবে সাহায্য করেছেন এবং উনি আমাদের যেভাবে আগলে রেখেছেন অভিভাবকের মতো, আমি আমার স্টুডিও টিভির তরফ থেকে তাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে পারি। এবং উনি আমাদের কাছে আমাদের দাদা বলবো না, আমাদের অভিভাবক। দাদা আমাদের যেভাবে সহযোগিতা করছেন, ওই জন্য প্রভুর গান আমরা এবছর রিলিজ করেছি। দাদার হাত দিয়েই গানটা আমরা এয়ার করবো, এখন পর্যন্ত আমরা এয়ার করি। গত বছরে প্রভুর গান খুব ভালো হয়েছে এবং প্রচুর মানুষ সেই প্রভুর গানকে শুনেছে, প্রচুর মানুষ আমাদের গানটাকে সহযোগিতা করেছে। এবং আমরা এটা নতুনত্ব মানে প্রতি বছর করে থাকি, সেটা হচ্ছে যে গানের রিংটোনটা আমরা ফ্রি অফ কস্ট করেছি। যেমন জিও সাউন্ড থেকে কোনো গান নিতে গেলে টাকা দিয়ে নিতে হবে, আমরা গানটা পুরো নিখরচায় তারা রিংটোনটা পাবে এবং এই গানটার দ্বারা যে রেভিনিউটা আমরা পাবো
সেটা আমরা মন্দিরকে ডোনেট করি। আমরা গতবারও সেটা করেছি, আমরা এবছরও মন্দিরকে আমরা ডোনেট করি। আর প্রভুর গান আমাদের কিছু নেই, প্রভু চেয়েছেন বলে প্রভুর গান হয়েছে, এবং সেটা আমার কোনো ক্রেডিট নয়, সবটাই জগন্নাথ মন্দিরের প্রতিটা সদস্যকে জানাই আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা, এবং সঙ্গে আমার দাদা রয়েছেন, এরপরে আমার বলার কোনো চাই না। আর কি কি গান মূলত আপনি করে থাকেন? বড় মাছ যেমন একটা গান করেছেন, বড় মাছ না না, বড়বার একটা গান না, 2020 সাল থেকে 2024 সাল প্রতিটা গানই আমার তৈরি করা, এবং এছাড়া বটতলা জগন্নাথ মন্দিরে গান আমার করা। আজকেই রিলিজ হয়েছে চন্দননগরের 17তম বর্ষে কৃষ্ণভাবনী নারী শিক্ষা মন্দির, সেই 3তম আমার করা, এবং এখনো পর্যন্ত 78টা গান আমার করা হচ্ছে, এবং আমি 2012 সালে বেস্ট লিরিসিস্ট অ্যাওয়ার্ডও পেয়েছি। যার জন্য চলছে, চলছে, চলে যাচ্ছে। দাদার হাত থেকে আছে আমরা গান রিলিজ করবো, এটাই আমাদের ইচ্ছা, এটাই আমাদের স্বপ্ন। এবং আজকে গান রিলিজ হওয়ার পর থেকে আগামী বছর গানের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেল আজকে থেকে, কারণ আগামী বছর নতুন গান তৈরি হবে। আপনার নামটা? আমার নাম হচ্ছে রাজা ভট্টাচার্য। ঠিক আছে, আপনি গানটা দু লাইন গাইবেন। নয়ন পথগামী তুমি জগন্নাথ স্বামী, নয়ন পথগামী তুমি জগন্নাথ স্বামী, চাই না মন মুক্ত তুমি সবার চেয়ে দামি, প্রভু চাই না মন মুক্ত তুমি সবার চেয়ে দামি। 2025 সালে প্রভুর গান এখনই আমরা লঞ্চ করবো প্রধান সেবাই হচ্ছে সোমনাথ রায়চৌধুরীর হাত দিয়ে, এবং আগামী বছরের জন্য গান আজকে থেকে আমাদের প্রস্তুত হয়ে যাচ্ছে। সেই ঐতিহাসিক মুহূর্তে আপনারা সবাই আশীর্বাদ করবেন, আমার মতো একজন নগণ্য সঙ্গীত পরিচালক আমি যেন প্রভুর গান প্রতি বছরের পর বছর করে যেতে পারি। আপনারা আশীর্বাদ করবেন, আমার সঙ্গে রয়েছে পায়ে, সেও যেন প্রভুর গান গাইতে পারে, আপনার সবাই আশীর্বাদ করবেন। আমরা দাদার হাত থেকে গানটা পাবো। দাদা গানটা তাহলে একটু নিয়ে আসবে। আমরা গানটা রিলিজ করে দিলাম, প্রভুর গান। গানটা একটু ব্লুটুথের সাথে কানেক্ট করতে পারতেন, তাহলে আওয়াজটা আমরা পেতে পারতাম। সেটা করা যায় না। ঠিক আছে, আমরা গান আপনাদের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা লিঙ্কটা চাইবেন, আমরা লিঙ্ক আপনাদেরকে প্রোভাইড করে দেবো।